ভিডিওতে যেহেতু তুমি ক্লিক করেছো সেজন্য ইংলিশ উইন্ডো ভিডিও থেকে তোমাকে স্বাগতম। কারণ আমার বিশ্বাস তোমার ইংরেজি শেখার প্রতি অনেক আগ্রহ আছে। আজকের বিষয়টা কমন মিস্টেক্স। আমরা কিছু কমন মিস্টেক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনা করতে গিয়ে হেল্প নিয়েছি টিজি ফিটি কিডসের একটা বই থেকে। শুরু করছি আমাদের আজকের ক্লাসটা। আই কংগ্রেচুলেট ইউ ফর ইউর সাকসেস। তোমাকে অভিনন্দন জানাচ্ছি তোমার সফলতার জন্য। আমরা কংগ্রেচুলেটের পরে আমরা ভুলে ফর ইউজ করি। ফর ইউজ করা যাবে না, করতে হবে কনগ্রেচুলেট, এরপরে অন ব্যবহার করতে হবে। আই কনগ্রেচুলেট ইউ অন ইউর সাকসেস। এখানে কনগ্রেচুলেটের পরে আমি অন ইউজ দিয়েছি, এটা অবশ্য মনে রাখবে। আরেকটাতে চলে যাচ্ছে, দ্য মাউন্টেন্স আর কাভার্ড বাই স্নো। পর্বতগুলো তুষারে আবৃত। আমরা কাভার্ডের পরে বাই দিয়েছি, এখানে এটা বড় ভুল। মাউন্টেন্স কাভার্ড উইথ ইন স্নো দিতে হবে, তার মানে পাহাড়গুলো তুষারে আবৃত। আরেকটা চলে যাচ্ছি, দ্য ম্যান ওয়াজ কিউরড ফ্রম হিজ ইলনেস। লোকটি তার অসুস্থতা থেকে মুক্তি পেয়েছে বা সুস্থ হয়েছে। কিউরের পরে আমরা ফ্রম দেই, এটা বড় ভুল। দ্য ম্যান ওয়াজ কিউরড অফ হিজ ইলনেস। লোকটি অসুস্থতা থেকে মুক্তি পেয়েছে বা সুস্থ হয়েছে, তার মানে কিউরের পরে তোমাকে অফ ইউজ করতে হবে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডেপ্রাইভড ফ্রম হিজ ফ্রিডম। নেলসন ম্যান্ডেলা তার স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। আমরা কখনো ভুলে ডেপ্রাইভের পরে ফ্রম দিই, এটা মারাত্মক ভুল। ডেপ্রাইভের পরে দিতে হবে মূলত অফ। নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডেপ্রাইভড অফ হিজ ফ্রিডম, যে তিনি স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। মেনি পিপল হ্যাভ ডাইড ফ্রম ম্যালেরিয়া। আমরা মনে রাখতে হবে, রোগে মারা গেলে আমরা মূলত যেটা করি, আমরা ফ্রম ব্যবহার করি, ভুল করি। এটা মূলত রোগে মারা গেলে ডাইডের পরে অফ ব্যবহার করতে হবে। মেনি পিপল হ্যাভ ডাইড অফ ম্যালেরিয়া। অনেক রোগ ম্যালেরিয়া মারা গিয়েছে, সেজন্য ডাইডের পরে অফ। আই ডিভাইড দ্য কেক ইন 4 পার্টস। আমি কেকটি 4 ভাগে ভাগ করেছি। এখানে আমরা ডিভাইড অর্থে যদি ব্যবহার করি, আমরা ইন ব্যবহার করে ফেলি ভুলে, এটা মারাত্মক ভুল। আমরা ডিভাইডের পরে ইনটু ইউজ করতে হবে। আই ডিভাইডেড দ্য কেক ইনটু 4 পার্টস। তার মানে ডিভাইডেড শব্দটার পরে ইনটু প্রেপোজিশনটা ইউজ করতে হবে। দ্য উইমেন ওয়াজ ড্রেসড উইথ ব্ল্যাক। মহিলাটি কালো পোশাকে আছেন। এখানে আমরা ড্রেসড পরে আমরা উইথ ব্যবহার করি। মূলত এখানে ড্রেসড শব্দের পরে ইন ব্যবহার করতে হবে। দ্য উইমেন ওয়াজ ড্রেসড ইন ব্ল্যাক, যে মহিলাটি কালো পোশাকে আছেন। এরপর যাচ্ছে, দ্য জার ওয়াজ ফুল উইথ অয়েল। আমরা ফুলের পরে আমরা যখন জার ফুলের পরে আমরা যখন লিকুইড ইউজ করি, উইথ দেই, এটা ভুল। দ্য জার ওয়াজ ফুল অফ অয়েল। জারটি তেলে ভর্তি, এই অর্থে ফুলের পর আমরা অফ ব্যবহার করব। মাই সিস্টার ইজ গুড ইন ম্যাথ। আমার বোন ম্যাথে দক্ষ বা ম্যাথে ভালো, এই অর্থে আমরা ভুল করি। গুডের পরে ইন দিয়ে মূলত দিতে হবে গুডের পরে অ্যাট, দক্ষতা বোঝাতে। মাই সিস্টার ইজ গুড অ্যাট ম্যাথ। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল রাখবে, ভুল করা যাবে না। ক্লারা ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম হার প্যারেন্টস। ক্লেয়ার তার বাবা মা থেকে স্বাধীন, এই অর্থে আমরা ইন্ডিপেন্ডেন্টের পরে ফ্রম দেই, এটা ভুল করি। ক্লেয়ারা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ হার প্যারেন্টস। ক্লেয়ারা তার বাবা মা থেকে স্বাধীন, এর জন্য আমরা ইন্ডিপেন্ডেন্টের পরে অফ দিতে হবে। দে আর লিভিং টু ইংল্যান্ড সুন। তারা খুব শীঘ্রই ইংল্যান্ডে যাচ্ছে। আমরা লিভিং এর পরে আমরা টু দেই, ভুল, এটা অনেক বড় ভুল, এটা করা যাবে না। লিভিং এর পরে আমরা ফর দিতে হবে, তারা খুব দ্রুতই ইংল্যান্ডে যাচ্ছে। দ্যাট মিনস লিভিং এর পরে ফর। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।